আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যে ভিডিওটা করতেছি তো আমাকে ইনবক্সে অনেক ভাই বোনেরা মেসেজ দিয়ে জিজ্ঞেস করে যে আপু তোমার জীবনে প্রথম ফেসবুক থেকে আমু এমন করো না, তুমি কত টাকা ইনকাম করছো, মানে ফার্স্ট ইনকামটা কত, ফেসবুক থেকে প্রথম পেমেন্টটা আমি কত পাইছিলাম। তো আসলে সবার কমেন্টে সবার মেসেজের রিপ্লাই তো আর আমি দিতে পারতেছি না, মানে অনেকেই আমাকে মেসেজ করছে যে এটা জানার জন্য। তো আসলে আমার জীবনে এই পেজ নিয়ে আমার অনেক কষ্ট গেছে। দেখেন আয়াতবন্দি কি করে, আমি কিন্তু এখনো অসুস্থ, অনেক অসুস্থ। আপনার ভাইও অসুস্থ, শনিবারে নিয়ে যাবো আপনার বাইরে মহাখালীতে। তো এই পেজগুলা নিয়ে আমি অনেক কষ্ট করছি, রাত দিন 24 ঘন্টা আমি এই পেজের নিচে শ্রম দিছি, কত কথা শুনছি। আমার আমার রক্তের মানুষগুলো আমার যে কি বাজে বাজে কথা বলছে, আমার নিজের আপন মানুষগুলো আমার অনেক বকা দিত, আমার অনেক কিছু বলতো, কিন্তু দিন শেষে তারা কিন্তু আমার পাশে নাই। দিন শেষে আমার পাশে কিন্তু নাই, তারা কিন্তু আমাকে আমার জন্য কিছুই করতেছে না। যে মানুষগুলা দিয়া আমার আমার ভাইদের কাছে বদনাম করতো, মানে আমার বাইরে দিয়া লাগাই দিত, তুমি আর এদিকে তোমার দেখা যায় না তো, মানে আমার আমার সাথে একমাত্র সাপোর্ট ছিল আমার হাজবেন্ড। মানে ও যদি না থাকতো তাইলে আমি কোনোদিনও আমার এই পেজগুলো আমি দাঁড় করাইতে পারতাম না। এই পেজের নিচে আমি অনেক শ্রম দিছি, তখন আয়াত অনেক ছোট ছিল। আমি যখন পেজটা খুলছি 22 সালে, তখন আয়াত একদম কি বুকা কথা বলতেছি, তুমি ছোট ছিলা না, তুমি কি বড় ছিলা? তাইলে দেখছেন সে বড়, সে এখনো বলে সে বড় ছিল। তো আয়াত তো সে তখন অনেক ছোট ছিল। আয়াতরে রেখে আমি লাইভ করতাম যখন, তখন আপনার ভাইয়ে অফিস থেকে আয়া তখন আয়াতরে রাখতো রাত্রে 10টা 11টা 12টার দিকে আমি লাইভ করতাম। তখন তো ওয়াচ টাইম পূরণ করতে লাইভ করা লাগতো, কারণ ওয়াচ টাইম পূরণ লাইভ না করলে ওয়াচ টাইম পূরণ হইতো না। তখন তো মনিটাইজেশন অনেক কষ্ট ছিল, এখন তো কত সহজ মনিটাইজেশন পাওয়া। তো অনেক কষ্ট, অনেক মানুষের কথা, অনেক মানুষের অত্যাচার, রাত গেছে দিন গেছে, আমি অনেক কান্না করছি। তো মাঝখানে আপনার ভাইয়ের চাকরি হয়ে গেছিল 24 সালে, তখন আমার পেজও মনিটাইজেশন হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আর সেদিকে না যাই, তো মূল কথায় আসি। যে কথা, মানে আমার ফেসবুকের মানে প্রথম পেমেন্ট কত ছিল। প্রথম পেমেন্ট আমি ফেসবুক থেকে পাইছিলাম 13,000 টাকা, কিন্তু সেটা 13,000 টাকায় আমার কাছে ছিল 13 লক্ষ টাকা। মানে আমার কাছে এত দাম ছিল, সবাই আমাকে বলতো যে তুই কি করতে পারবি, কিছুই